বিশ্বাস করেন আমি শহীদুল আসামে এবং আসামের বাইরে বহুত জায়গায় ঘুরবার গেছি, কিন্তু এরকম জায়গায় বাড়ির বগলে একটা জায়গা কোনোদিনই আমি কল্পনা করা পারছিলাম না। কারণ এত সুন্দর লাগে এবং এত ঠান্ডার একটা পরিবেশ এবং এত সুন্দর একটা ন্যাচারাল একটা ভিউ দেখা যায় এই জায়গা থেকে বসে, এবং ন্যাচারাল হাওয়া যে মারে শরীরে মনটা একদম শান্তি হয়ে যায় কল্পনার বাইরে। আপনারা যে এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা হচ্ছে বৃহৎ সোনাপুর ডুবাপাড়া, আর ওই যেটা হচ্ছে ডেকদো পাহাড় এবং ডেকদো মাজারের দিকে, আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপরে। আর এই দিকে থেকে গেলে ওই যে ওইদিকে হচ্ছে আঙ্গুর বাড়ি এরিয়া। তো এখান থেকে খুব একটা সুন্দর ভিউ দেখতেছি, এবং আমি নিজেও জানি না যে এই সুন্দর ভিউয়ের এই জায়গাটার নাম কি। দেখেন কত সুন্দর, ওইদিকে রাক্ষসিনী পাড়া, ওইদিকে পাহাড় সিংড়া ডুবা পাড়া, কত সুন্দর এই বৃহৎ। দেখেন এদিকে বানপানি লিয়া কিন্তু সুন্দর লাগতেছে পরিবেশটা, কি সুন্দর একটা বসতি স্থল হয়ে গেছে উপরে থেকে দেখার জন্য ভিউ। এবং এদিকে থেকে বৃহৎ ব্রহ্মপুত্র নদীর মাঝে চরচাপুরি এলাকা, বিশেষ করে উজুরেশ্বর মৌখসরের বৃহৎ এরিয়াটা দেখা যায় এবং এত সুন্দর ভিউ। এবং এইটা ন্যাচারাল কাইন্ড অফ ভিউ আমার খুব ভালো লাগে, শান্ত পরিবেশ। আমি ঘোরাফেরা করে খুব ভালো হবে, বিশেষ করে বর্তমান তো আমার পাহাড় পরিবেশটা খুবই ভালো লাগে। আপনারা রিসেন্টলি দেখতেছেন বহুতগুলো পাহাড় আমি ঘুরতেছি, তার ভিতরে এই একটা আজকে ঘুরলাম। তো এরকম পরিবেশে ঘোরাফেরা, এরকম পরিবেশে চলাফেরা করার মন মানসিকতা, মানে আমি তো ভাবি যে খুব ভালো একটা স্ট্রং মাইন্ড। এক কথা কবার গেলে এটা একটা মেডিটেশনের মতো হয়ে যায় আমার কাছে। এরকম ঘোরাফেরা করলে আমার কাছে খুব ভালো লাগে, কারণ 24 ঘন্টায় মোবাইলের থেকে ব্যস্ত থাকার থেকে অল্প দূরে থাকা হয় এরকম ধরনের পরিবেশে। কারণ এরকম ধরনের পরিবেশে থাকলে গেলে মেডিটেশন করা হয়।